The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় আপনাদের চ্যানেলে প্রতি শনিবার বেলা দুটোয় আমি হাজির হই। আমার সঙ্গে থাকেন বিশেষ বিশেষ এক একজন করে অতিথি থাকেন। এবারে যে অতিথির সঙ্গে আপনারা আলাপ করাবো তার আগে বলে নিই যে বলা হয় যে শিক্ষা এবং চেতনা এই দুটো বিষয় কিন্তু আমরা বাঙালিরা মাথায় রাখি, কিন্তু এই শিক্ষা এবং চেতনা তৈরি করতে গেলে পরে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের সন্তানদের আমরা কোন স্কুলে ভর্তি করছি সেখানে কি শুধু নাম ডাক দেখেই ভর্তি করব, না তার সঙ্গে সঙ্গে স্কুলের পঠন পাঠন পরিচালন ব্যবস্থা এবং আর কি কি সুযোগ সুবিধে, ছাত্রছাত্রীদের কি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেসব সম্বন্ধেও খোঁজ রাখবো। আর পড়াশুনোর বাইরেও কিন্তু তার মানসিকতা গঠনেরও একটা ব্যাপার থাকে যেটা স্কুলও তৈরি করে অনেক ক্ষেত্রে বাড়ির পাশাপাশি। চলুন আজকে আমরা যে স্কুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, যেটি বেহালাতে আছে। সেখানকার যার সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি তিনি হচ্ছেন এসকে সিং, সেই স্কুলের সিও। নমস্কার সিংজি। আজকে আমরা খুব ভালো লাগছে যে এমপি বিড়লার মতন স্কুল, সেই স্কুলের তরফ থেকে আপনি সিও হিসেবে এসছেন আমাদের দর্শকদের কাছে আপনাদের স্কুলের বিষয়ে কিছু জানাতে। যতদূর জানি আপনাদের স্কুল 2018-তে স্থাপিত হয়েছিল। এই 2018-তে নয়, এটা হচ্ছে আপনার 1988, তার মানে 36-37 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, 2018 যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এমপি বিড়লা ওই সালে বোধহয় তার জন্মশতবার্ষিকী হয়েছিল, 100 বছর হয়েছিল, সেঞ্চুরি 2018 সালেতে। তো যাই হোক, তো এমপি বিড়লা ফ্যামিলি, আপনারা জানেন বিড়লা ফ্যামিলির একটা অবদান রয়েছে ব্যবসার পাশাপাশি, কিন্তু সমাজসেবামূলক কাজেও এই এমপি বিড়লা একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তার যিনি স্ত্রী ছিলেন প্রিয়ংবদা দেবী, তিনিও কিন্তু স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একদিকে হচ্ছে গিয়ে ব্যবসার কাজকর্ম, তার সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের বিষয়টাও দেখেছিলেন। এই প্রিয়ংবদাজির নাম ছিল সুশীলা তাপারিয়া। বিয়ের সময় জিডি বিড়লা তার নাম রেখেছিলেন প্রিয়ংবদা। যাই হোক, স্কুল সম্বন্ধে চলে আসি। আপনাদের স্কুল 36-37 বছর হয়ে গেল, এর মধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বিখ্যাত মানুষ যারা আপনাদের স্কুলের ছাত্র, তার মধ্যে একজন তো বোধহয় এই মুহূর্তে আমাদের রাজনৈতিক নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন একজন গায়ক রয়েছেন আপনাদের। তো এছাড়াও সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আপনাদের ছাত্ররা ছড়িয়ে আছে। তাহলে এই 36-37 বছরের মধ্যে সারা পৃথিবীতে এরকম ধরনের কিছু মার্কেবল মানুষ যারা বলতে পারেন যে আমরা এমপি বিড়লার ছাত্র, এটা কি করে তৈরি হলো 37 বছরে? দেখুন, কোনো স্কুল যেটা বাচ্চাদেরকে যে মানুষ তৈরি করে, বাচ্চাদেরকে একটা ভবিষ্যৎ তৈরি করে, ওর পিছনে অনেক কিছু কারণ থাকে। শিক্ষক, প্যারেন্টস, অ্যাডমিনিস্ট্রেশন আর যত লোক ওখানে থাকে যে কাজ করে, সবার একটা এফেক্ট পড়ে। এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল 1988-এ আপনাকে তৈরি হয়ে চালু হয়েছিল 1500 বাচ্চা থেকে। আজ স্কুল 3000 উপরে বাচ্চা, আর এই স্কুলে অনেক নামী পলিটিশিয়ান, অনেক ভালো ডক্টর, যেরকম আমাদের অ্যাপোলো হসপিটালে ডক্টর শান্তানু পাঞ্জা, এক্স স্টুডেন্ট অফ এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, নামী ব্যারিস্টার, জাপানে, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড, আমাদের দেশে অনেক ছাত্র এমপিবিএস ভর্তি আছে, যে আজকে আমাদের সমাজ আমাদের মানে বলবো বাইরের দেশের সমাজকে আজকে অনেক ভালো কাজ করছে। এই যে টিচাররা ওনাদেরকে শিখিয়েছে কি কীভাবে সমাজে থাকতে হয়, কিভাবে পঠন পাঠন পর সমাজের দায়িত্ব আমাদের কি হয়,
কিভাবে আমরা সমাজকে দেব। এমপি বিড়লা প্রত্যেককে স্টুডেন্ট দেখবেন আজকে এন্টারপ্রেনিওর আছে, বিজনেসম্যান আছে, চ্যারিটেবল ট্রাস্ট চালাচ্ছে, পাইলট আছে। এইটা সম্ভব হয় যখন স্কুল, যখন টিচার, যখন প্যারেন্টস অ্যান্ড যখন আমরা বলবো অল অ্যাটমসফিয়ার অফ দ্য সোসাইটি একসঙ্গে হয়ে, তখনই এটা সার্থক হয়। আমি মিস্টার সিংয়ের সঙ্গে আলোচনা চালাবো, তার সঙ্গে সঙ্গে নিচে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে সরাসরি মিস্টার সিংয়ের সঙ্গে কথাও বলতে পারেন। মিস্টার সিং, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন 1500 স্টুডেন্ট থেকে আজকে প্রায় 3300 স্টুডেন্ট আপনাদের স্কুলে হয়ে গেছে। তা এত স্টুডেন্ট যখন রয়েছে সেই রেশিওতে আমার কাছে যা তথ্য আছে সেটা হচ্ছে 20 জন ছাত্র পিছু একজন করে আপনারা শিক্ষককে রেখেছেন, এরকম একটা রেশিও আমার কাছে আছে। দেখুন ওই 20 ইয়া 22 যাই বলুন, হ্যাঁ কারেক্ট এইটা আছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 200+। না, আমাদের টিচারের সংখ্যা 112 ও 115 আছে। আচ্ছা আমি কেন বলছি, কেন অনেক বাইরে থেকে প্রফেশনাল, আচ্ছা, যেটা আমরা হায়ারিং করে ওদেরকেও আপনাকে পার্ট টাইম এখানে আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য হেল্পিং করি। এইটা 115 পার্মানেন্ট আপনাকে টিচার। আচ্ছা। প্রফেশনাল, সাপোজ আজকে একটা মিউজিক প্রফেশনাল আছে, ডান্সে প্রফেশনাল আছে, আপনাকে সাপোজ আপনাকে একটা কারাটে প্রফেশনাল আছে, ক্রিকেটে প্রফেশনাল আছে, ফুটবলে মানে প্রফেশনাল আছে, টেবিল টেনিস আছে, চেস আছে, মানে যত আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আলাদা আলাদা নামী প্রফেশনাল আমাদের স্কুলে এসে প্রত্যেক বাচ্চাকে ওরা আপনাকে গাইড করে। আচ্ছা, এটা তো আমরা বললাম টিচারদের ব্যাপার, এবার নন টিচিং স্টাফ কিরকম আছেন আপনাদের? দেখুন আমাদের নন টিচিং যে আছে টোটাল মিলিয়ে 69 আছে। আচ্ছা, মানে 69 মধ্যে 60 যে হচ্ছে আপনাকে হেল্পিং অ্যাটিটিউড, যে হাউসকিপিং করছে। স্কুল প্রিমাইসেসকে আপনি যখনই যাবেন, মানে রাতের যান, দিনে যান, যে দিনে যান, মনে হবে স্কুল আজকে তৈরি হয়েছে, মনে হবে স্কুল, কেউ বলতেই পারবে না কি 37 বছর আগে স্কুল, এখনও বলবেন আরে স্কুলটা মনে হচ্ছে আজকে তৈরি হচ্ছে। নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেক জায়গা নিট অ্যান্ড ক্লিন, একদম পিন ড্রপ সাইলেন্স, সবাই সব কাজ করে। 171 ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা চারদিকে আছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে, কখন টিচারকে আপনাকে ক্লাসে গেল, কখন বাচ্চা ক্লাস থেকে বাথরুম গেল, কখন বাচ্চা আপনাকে টিফিন করছে, এভরিথিং কামিং ইনটু দ্য সিসিটিভি। আর সেই সিসিটিভি ফুটেজটা প্রিন্সিপাল চেম্বারে আছে, সিইও চেম্বারে আছে, আমরা ওটাকে দেখছি। যখনই আমরা দেখি কোনো একটা ক্লাসে একটা বাচ্চা কিছু করছে, সঙ্গে সঙ্গে আমরা ওকে ধরে নিই, আর সঙ্গে সঙ্গে যা আমাদের ওকে মানে শাস্ত্রী আমি বলবো না, ওকে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করি, ওকে আমরা ডেকে ওই ব্যাপারে ওকে আমরা বুঝাই কি ইট ইজ এ ভেরি ব্যাড থিং, তখন বাচ্চা আবার ফেরত ওই জিনিসটা করে না। এই মুহূর্তে আপনি যেটা বললেন এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের কথা বললেন, এর সঙ্গে সঙ্গে আজকের পৃথিবীতে ডিজিটাল ওয়ার্ল্ডে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে একটা সাইবার প্রবলেম একটা দাঁড়িয়ে গেছে। মোবাইল সবাই ইউজ করছে, এরকম একটা সাইবার ক্রাইমের বিশেষ করে বাচ্চারাই ফাঁদে পড়ে যাচ্ছে আর বয়স্করা পড়ে যাচ্ছে। সুতরাং বাচ্চাদের এই সাইবার ক্রাইমগুলোর সম্বন্ধে একটু সচেতন করাও দরকার, কারণ পড়াশুনো করতে গেলে মোবাইলটাও দরকার হয়ে পড়ছে। সে ব্যাপারেও কি আপনারা আলাদা করে তাদের গাইডলাইন দেন? দেখুন আমরা কি করেছি কি অলরেডি একটা নোটিফিকেশন 2 বছর আগে আমরা দিয়েছি প্রত্যেক স্টুডেন্টসকে, প্রত্যেক প্যারেন্টসকে, কি মোবাইল প্লিজ ডোন্ট ব্রিং দ্য মোবাইল ইন দ্য স্কুল। আচ্ছা, আপনি বলুন এলকেজি থেকে ক্লাস 6-7 পর্যন্ত মোবাইলে কোনো যুক্তি নেই। আমি এটা মানতে পারি কি বাচ্চা সাপোজ যে ক্লাস 10, 11, 12-এ যাচ্ছে, টিউশনে যাচ্ছে, স্কুল থেকে ডাইরেক্ট টিউশন যাচ্ছে, ওদের হতে পারে সেটাও মা বাবা লিখিত দেবে কি সে মোবাইলটা আমার বাচ্চা ব্যাগে থাকবে, ক্লোজ থাকবে, ওই মোবাইলটা ওই বাচ্চা চালু করবে যখন স্কুল ছুটি হবে। তো ওই মা বাবা দিয়েছে ওদেরকে কি টিউশনে গিয়েছে কি না, টাইমলি পৌঁছেছে কি না, বাট স্কুল প্রিমাইসেস মোবাইল টোটালি ব্যান্ড।
ইভেন আমাদের স্টাফ, ইভেন আমাদের টিচার্স মোবাইল কেউ ব্যবহার করতে পারবে না যখন ক্লাস চলবে, যখন স্কুল চলবে। যদি কারোকে মোবাইল ব্যবহার করতে হয় কোনো টিচারকে, ও যখন ফ্রি থাকবে স্টাফ রুমে ব্যবহার করবে, বাট স্কুল প্রিমাইসেসে করিডোরে কেউ মোবাইল ব্যবহার করবে না। আচ্ছা, এবার ওই আমি উঁচু ক্লাসের কথাই বলছি, ধরুন 9, 10, 11, 12 এই ছাত্রছাত্রীদের কথাই বলছি। এই তাদের এই সাইবার ক্রাইম সম্বন্ধে সজাগ থাকার জন্য বিভিন্ন কিছু স্কুলে আমি দেখেছি যে তারা একটু আলাদা করে তাদের একটু বোঝান যে বিষয়টা কি, এটা বোঝার চেষ্টা করো, মোবাইল হাতে পেলেই যেমন তেমন করে ব্যবহার তোমরা করো না। তা সেক্ষেত্রেও আপনাদের কি ওই যেরকম বললেন স্পেশাল টিচার রাখেন আপনারা, সেখানেও কি এই সাইবার ক্রাইম সম্বন্ধে উঁচু ক্লাসের ছেলে মেয়েদেরও কিছু একটু সজাগ করার জন্য ব্যবস্থা করেছেন? দেখুন, আমাদের শুধু একটা টিচার না, আমাদের যখনই টিচার ক্লাসে যায় একদিন মধ্যে কোনো না কোনো টিচার, সাপোজ 8টা পিরিয়ড হচ্ছে একটা মানে দিনে, কোনো না কোনো টিচার এই মোবাইল ব্যাপারে প্রত্যেক বাচ্চাকে একবার তো দিনে ও বলে কি দেখো মোবাইলটা ওনলি তোমরা ব্যবহার করো যদি তোমার কোনো প্রয়োজন বাড়িতে হয়, যদি কোনো তোমার আজকে গুগলে যদি কোনো সাবজেক্টের ব্যাপারে তোমাকে জানতে হয়, গুগলে তোমার যদি কোনো ইয়া নেটওয়ার্কিং থেকে কোনো তোমাকে ডিটেল জানতে হয়, তোমরা ব্যবহার করতে পারো। বাট আননেসেসারি ইউজিং দ্য মোবাইল, it is going to affect your mind and your health and your study. আচ্ছা, এবার আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে যে আমি শুনেছি যেটুকু যে আপনারা এমনি লেখাপড়ার পাশাপাশি কিছু আদার ল্যাঙ্গুয়েজ, যেমন ধরুন ফ্রেঞ্চ বা জার্মান, এরকম নাকি আপনাদের স্কুল থেকে একটা ব্যবস্থা আছে? আমরা 2 বছর আগে ফ্রেঞ্চ জার্মান ল্যাঙ্গুয়েজ ক্লাসেসটা চালু করেছি। বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এই ক্লাসে। আমরা AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, এইসব ক্লাসে আমরা চালু করেছি বাচ্চাদের, মানে আরও বাচ্চাদের কিভাবে ওদের বুদ্ধি বিবেক আর একাডেমিকটা আরও বাড়বে। দেখুন, একটা শুধু এই যে গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড, এই গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডে আপনাকে কি করতে হবে, যেখানে 140 করোড় পপুলেশন আছে, একটা ছাত্রকে এভরি অলরাউন্ড ডেভেলপমেন্ট আপনাকে দরকার। বুদ্ধি বিবেক ওর আশেপাশে কি হচ্ছে টেকনোলজি, এই যদি একটা মানুষ সম্পূর্ণ যদি অলরাউন্ড ডেভেলপমেন্ট না হয়, এই গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডেও পারবে না। এখনকার কি হচ্ছে, আমাদের দেখুন আমরা একটা পিসা টেস্ট চালু করেছি প্রফেশনাল। একটা বাচ্চা ওর বুদ্ধি কত, ওই ক্লাসে উপযুক্ত বুদ্ধি আছে কি না, বুদ্ধি কম আছে না বেশি, আমরা একটা পিসা টেস্ট চালু করেছি, একটা প্রফেশনালকে ডেকে আমরা করাচ্ছি। আমরা দেখুন একটা আরও কি চালু করেছি, হঠাৎ করে কি করছেন, আমরা একটা এক্সাম নিচ্ছি, সারপ্রাইজ এক্সাম। একটা ক্লাসে সাপোজ টিচার চলে গেল, হঠাৎ বললো কি তোমাকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, তুমি এটা উত্তরটা দাও। কেন করছে, বাচ্চা আগে থেকে একটা পার্টিকুলার সাবজেক্ট শুধু জানলে হবে না, বাচ্চার ডেভেলপমেন্ট টিচার এটা দেখতে চাইছে কি আমি হঠাৎ যদি এর টেস্ট নেই, ওর বাচ্চার বুদ্ধিটা, ওর বাচ্চার ব্রেনটা, ও বাচ্চা কত পার্সেন্টেজ একাডেমিকতে ধ্যান দিয়েছে। এখন কি হয়ে গেছে দেখুন, আগেকার আমাদের সময় 50 বছর আগে 60% পেলেই আমরা বাহ বাহ সমাজে মালা আমরা পড়তাম। আজকে পয়েন্টে আপনার হয়ে গেছে মেরিট 99.1, 99.2, 99.3। মানে আমি যদি 99 পাই, আমার থেকে 0.1 যদি কেউ মানে বেশি পায়, 2 যদি 0.2 বেশি পায়, ও এগিয়ে যাচ্ছে, আমি পিছনে হয়ে যাচ্ছি। আমরা এই যুগে আমাদেরকে সম্পূর্ণ অলরাউন্ড ডেভেলপমেন্ট নলেজ দরকার, যেটা এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল করছে। আমরা মিস্টার সিং এর সঙ্গে কথা বলছি, এপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলের সিও মিস্টার সিং, SK সিং। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের বাচ্চাদের এই স্কুলে যদি ভর্তি করতে চান, সুতরাং কিছু জানকারি আপনাদের নেওয়া দরকার। সে ব্যাপারে সরাসরি ফোন করে নিচে দেওয়া ফোন নম্বরে SK সিং এর সঙ্গে আপনারা কথা বলতে পারেন এই মুহূর্তে ফোন করে।
আচ্ছা মিস্টার সিং, আপনি আমাকে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে মানসিক গঠনের কথা বলছিলেন, স্কুল শিক্ষার সঙ্গে যেগুলো দরকার, এটা আপনারা স্কুলেও দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বাড়ির যে প্যারেন্টস থাকে তাদেরও দায়িত্ব থাকে যে এই নার্সিংটা করার, সে ব্যাপারে কি তাদেরও আপনারা ডেকে কিছু সাজেশন দেন? আমরা কি করি কি যখনই সেশন, নতুন বছরের সেশন যখন চালু করি, প্রত্যেক বছর আমরা কি করি, মোটামুটি প্রত্যেক ক্লাসে প্যারেন্টসকে আমরা ডাকি। সাপোজ ক্লাস 6 প্যারেন্টসকে ডাকলাম অ্যাসেম্বলি হলে, ওনাদেরকে আমরা বুঝাই যে আপনাদের দায়িত্ব কি আছে, আপনাদেরকে বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আপনাকে বাচ্চা কোন কোন জিনিসটাকে দেখতে হবে, আপনার বাচ্চার যদি ফোন যদি বাড়িতে আছে ওই মাইনিউটলি ফোনটা আপনারা চেকিং করুন, বাচ্চা কোন সাবজেক্টে উইক আছে আপনারা লক্ষ্য করুন, আপনারা স্কুলে আমাদের ক্লাস টিচারকে বলুন, আমরা স্কুলে কাউন্সিলর আছে, আমাদের এখানে আপনাকে কমিটি আছে, আপনারা জানান। আমরা প্যারেন্টসকে প্রত্যেক টাইমে স্টুডেন্টের ব্যাপারে আমাদের দরওয়াজা খোলা থাকে। আমরা মানে যে কোনো টাইমে প্যারেন্টস ফোন করতে পারে, স্কুলে আসতে পারে, আমরা প্যারেন্টসকে হেল্পিং অ্যাটিটিউড করি। কেন দেখুন, একটা কর্পোরেট আর একটা শিক্ষা জগৎ, একটা বাচ্চা ফার্স্ট স্টেপ রাখছে আপনার স্কুলে, আর ও 16 বছর 17 বছর হয়ে ক্লাস 12 পাস করে বেরোচ্ছে, এর মানে 16-17 বছর মধ্যে বাচ্চা একটা ওয়েল ডিসিপ্লিন, ওয়েল সিটিজেন তৈরি হয়ে গেছে। এটা অনেক এফেক্ট পড়ে। আর মা বাবা যদি কোঅপারেশন না করে, শুধু স্কুল একলা করতে পারে না। এই জন্যে আমরা মা বাবাকে ওয়ার্কশপ মধ্যে আমরা একদিন ডাকি, স্কুল নিউ সেশন স্টার্ট হওয়ার টাইমে। আপনার কাছে আরেকটা ব্যাপার আমার জানার কৌতূহল আছে, সেটা হচ্ছে আপনি স্কুল সম্বন্ধে যা বললেন, আমাদের যে দর্শক বন্ধুরা শুনছেন তাদের অনেকেরই ইচ্ছে থাকতে পারে যে আপনাদের স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠান, কিন্তু অনেক সময় হয় কি ফাইন্যান্সিয়ালি কিছু প্রবলেম থাকে, মানে বাংলা একটা কথা আছে, স্বাদ আছে সাধ্য নেই। সেসব ক্ষেত্রে কি আপনারা কিছু স্পেশাল কিছু দেখেন? দেখুন, আমরা এত বড় স্কুল চালাচ্ছি, আর আমাদের স্কুল ম্যানেজমেন্টে বিড়লা সাইড থেকে প্রত্যেকবার আমাদের মিসেস প্রিয়মদা দেবী বিড়লার, মাধব ও প্রসাদজি বিড়লার একটা কথা ছিল, কোনো বাচ্চা এই স্কুল থেকে ফিরত না যাও, ব্যাক না যাও টাকা অভাবে। এটা ফার্স্ট ডে যখন এই স্কুল 11 এপ্রিল 1988 চালু হলো, ফার্স্ট উনার এটা ছিল। নম্বর 1, উনার আর একটা বক্তব্য ছিল কি যে রকম স্কুল এই তৈরি হয়েছে 50, 60, 70 বছর সেই রকমই দেখতে এটা আপনারা মেনটেন করবেন। আজকে বলা উচিত না, আমরা 22 থেকে 25টা বাচ্চা সমাজের যার ফাইন্যান্সিয়াল পজিশন খারাপ, এই কিছুদিন আগে এই খিদিরপুর মার্কেট জলে রাখ হয়ে গেছে, প্যারেন্ট কিছু এসে কান্নাকাটি করলো, আমরা বললাম আপনার দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখার, আর আমার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে এডুকেশন ফুলফিল করার। কোনো টাকা পাওয়া আপনার ব্যাপার নেই। আজ পর্যন্ত আমরা 50%, 75%, ইভেন আপনাকে ফুল ফ্রি আমরা 22 থেকে 23 বাচ্চাকে আমরা এই এমপি বিড়লা স্কুলে করছি। কেন? এডুকেশন শুধু বিজনেস না, এডুকেশন হচ্ছে মানুষ তৈরি করো। মানুষ ভালো তৈরি হলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে রাজ্য ভালো থাকবে, রাজ্য ভালো থাকলে দেশ ভালো থাকবে। মিস্টার সিং, আপনাকে একটু থামাচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। মনে হচ্ছে একটা বোধহয় ফোন আছে, আমাদের একটু ফোনটা রিসিভ করি। হ্যাঁ বলবেন। নমস্কার। নমস্কার, আপনার নাম বলবেন? 700 ব্যানার্জি বলছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি হচ্ছে হুগলি থেকে। হুগলি থেকে। হ্যাঁ বলুন, মিস্টার সিংকে যা প্রশ্ন থাকে বলুন। আমার একটা বিষয় জানার, দুটো বিষয় অ্যাকচুয়ালি জানার আছে আপনার কাছে। প্রথম বিষয়টা যেটা, সেটা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা আছে আপনাদের স্কুলে? হ্যাঁ, সেটাই আলোচনা হচ্ছিল, ফিনান্সিয়ালি প্রবলেম যেটা বলছিলেন। না, আমাদের স্কুলে এটা ব্যবস্থা আছে। আমরা কি করি কি, যদি আমরা এটা চেক করে যদি পাই কি প্যারেন্ট সত্যি বাচ্চা মানে স্কুলে যে কোনো ক্লাসে আসতে চাইছে,
আর ওর ফাইন্যান্সিয়াল যদি কিছু অসুবিধা আছে স্কুল ফাইন্যান্সিয়ালটাকে সেকেন্ডারি দেখবে, আগে বাচ্চাকে অ্যাডমিশন গ্রান্ট করে দেবে। বাহ বাহ। আরেকটা বিষয় যেটা জানা হয়েছে, সেই ক্ষেত্রে এখনকার দিনে তো মডার্ন এডুকেশনটা খুবই দরকারি হয়ে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে 11-12 থেকে আপনাদের মানে কিছু অ্যাডভান্স কোর্স হিসাবে ধরুন সাংবাদিকতা বা এই কমিউনিকেশন বিষয়টা কি কোনোভাবে অ্যাড করা হয়েছে? আমাদের স্কুলে দেখুন এখন 11-12-এ সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ আছে। এর ছাড়া আমরা কি করছি, বিভিন্ন টাইপের যেরকম সায়েন্সের জন্যে, হিউম্যানিটির জন্যে ওয়ার্কশপ আমরা চালু করেছি প্রফেশনালদেরকে ডেকে। সেটা আমরা অলরেডি এসব চলছে আমাদের স্কুলে ফর দ্য ক্লাস 11 and 12-এর জন্যে। ওকে ওকে, মানে ইন প্রোগ্রেস রয়েছে বিষয়টা। আরও যদি বিস্তারিত জানতে চায় তাহলে ওনার ফোন নাম্বারটা যাচ্ছে, পরবর্তীকালে ওনার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারবেন। হ্যাঁ মিস্টার সিং, আপনাকে যে প্রশ্ন করছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে ভদ্রলোক যেটা ফোন করলেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের মানসিক চরিত্র এবং তার সঙ্গে তার পড়াশুনোর ধাঁচা তৈরি করে দেওয়া স্কুলের একটা বিরাট দায়িত্ব থাকে। সেখানে দাঁড়িয়ে আপনারা এই যে স্কুলটাকে ভাগ করেছেন, এটা ওই নিচের মানে লোয়ার ক্লাস থেকে আপনার কেজি থেকে শুরু করে 12 পর্যন্ত, এর সময়টা কখন কখন স্কুলের আপনারা তৈরি করেছেন? দেখুন, আমাদের স্কুলে 3 বছরে বাচ্চা লোয়ার কেজিতে অ্যাডমিট হয়। লোয়ার কেজি পরে হচ্ছে কেজি 4 বছর, কেজির পরে হচ্ছে আপার কেজি 5 বছর, আর ক্লাস 1 হচ্ছে 6 ইয়ার্স। তো লোয়ার কেজি আপার কেজি টাইমিং হচ্ছে 8টা থেকে 10:30। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত টাইম হচ্ছে 6:45 to 11:15। আর ক্লাস 6 থেকে 12 সম্পূর্ণ মানে মেয়ে ছেলেদের টাইমিং হচ্ছে 11:15 থেকে 5:15। শনিবার ওদের এক্সক্লুসিভ থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাস। সেই দিন পড়াশোনা হয় না, শুধু খেলা হয়। মানে আপনাকে ব্যাডমিন্টন বলুন, ফুটবল বলুন, চেস বলুন, মানে নানা ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাস 1 থেকে সম্পূর্ণ স্টুডেন্টে হয়। আর একটা জিনিস বলছি আপনাকে, আমাদের স্কুল সবথেকে বিশেষ আকর্ষণ জিনিস যা হচ্ছে মেন্টর। মানে আপনি শুনবেন না, ভারতবর্ষে প্রথম স্কুল টিচার একটা যদি ক্লাসে কোনো বাচ্চা যদি ঝিমিয়ে পড়েছে, পড়তে পারছে না, ওর মানে মনটা লাগছে না, টিচার ওর বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ওখানে দেখে কি ব্যাপারটা কি, পরিস্থিতিটা কি, ওখানকার লোকটা কি, ওখানকার মানে যে নেবার্সটা কি, পুরো চেকিং করে বাড়ি পরিবেশ, তারপরে ওরা এসে প্রিন্সিপালকে রিপোর্ট দেয় কি ম্যাডাম আমরা এইটা ডিমেরিট পেয়েছি, বাচ্চা এই জন্য এরকম হয়েছে। চিন্তা করুন, এটা প্রথম হচ্ছে ইন ইন্ডিয়া এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, যাকে বলি মেন্টর টিচার। সেম ক্লাসের টিচার ও বাচ্চাদের বাড়িতে যায়, যদি কোনো বাচ্চা অসহায়, পড়তে পারছে না, বুঝতে পারছে না, ও পরিস্থিতি ওখান থেকে জেনে ম্যানেজমেন্টকে বলে। আচ্ছা, আপনি কফিটা খান। আমার শেষ প্রশ্ন, সময় প্রায় শেষ হয়ে এসছে, প্রশ্নটা খুব ছোট্ট করে একটু উত্তর দিয়ে দেবেন। সেটা হচ্ছে যে এই মুহূর্তের একটা খবর, সেটা হচ্ছে 29শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন মোডে লিস্ট অফ ক্যান্ডিডেটস মানে একটা এনওসি দিতে হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে ক্লাস 11-12-এর যে পরীক্ষাটা রয়েছে সেখানকার একটা ডিজিটাল আইডি জমা দেওয়ার ব্যাপারটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য। এই ডিজিটাল আপার আইডি বলা হচ্ছে এটাকে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? দেখুন, বোর্ডের যার পরামর্শ বোর্ড পাঠিয়েছিল থ্রু মেল, আমরা সম্পূর্ণ জিনিসটাকে রিপ্লাই বোর্ডকে দিয়ে দিয়েছি। বোর্ডের যার ছিল, এখন তো বোর্ড নতুন একটা চালু করেছে কি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনার যত বাচ্চা আছে বোর্ডেরকে পাঠান, আর প্রত্যেককে 100 টাকা একটা স্পোর্টস ফিসের জন্য আপনারা জমা করুন, তারপরে বোর্ডের ফিস নেবে। আমরা সেটাও করলাম। তো যা বোর্ড বলছে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি।
আপনারা শুনলেন এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল যেটি বেহালায় রয়েছে সেখানকার সিও এসকে সিং আমাদের স্টুডিওতে আজকে এসে আলোচনা করলেন। আপনারা ভবিষ্যতে ভাবতে পারেন এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এমপি বিড়লা হাই স্কুল সেখানেতে বোধহয় সবসময় যাদের অনেক টাকা আছে তারা যেতে পারবে না। আপনার ছেলের যদি মেধা থাকে আর আপনার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু এমপি বিড়লা স্কুল তাদের ফিরিয়ে দেয় না। আজকের সময়সীমা এখানে শেষ হয়ে এলো। আগামী শনিবার বেলা 2টোর সময় আমরা আবার হাজির হব এই ধরনের কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হওয়ার জন্য ফেস টু ফেস অনুষ্ঠানে। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।